وقالوا لن تمسنا النار إلا أياما معدودة আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 80 থেকে 82 নং আয়াত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 79 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। আজকে 80 থেকে 82 নং আয়াত আপনাদেরকে শিখিয়ে দিব। তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তাই এই কফ এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া ক, লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে জিসমলা ওয়াও মদের হরফ, তাই এই লাম ওয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। ওয়া ক্বালু, লাম নুন জবর লাং, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, তাই এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। লাম নুন জবর লাং। ওয়া ক্বালু লান, তা জবর তা, মিম সিন জবর মাস, তামাস, সিন জবর সা, নুন নুন জবর নান, ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই নুনটি এই নুনের সাথে গুন্নার সহিত পড়তে হবে। তামাসসানান, নুন আলিফ জবর না, র পে শুরু। লাই তামাসসানান নারু, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, তিন আলিফ টান হবে মদর হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইল্লা, হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, আইয়া, মিম মিম দুই জবর মাম, আইয়ামাম, মিম আইন জবর মা, দাল ওয়াও পেশ দু, মা'দু, দাল জবর দা, তা দুই জবর তান, মা'দুদাতান। বলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ হবে এবং হাকে আমরা সাকিন করে ফেলবো। মা'দুদাহ, আইয়ামাম মা'দুদাহ। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة। قف لام بش قل، همزة تا زبر أت، قل أت، تا زبر ته، قل أت، خذل زبر خذ، قل أتخذ، তা মিম পেশ তুম, কুল আত্তাখাযতুম। আইন নুন জের ইং, দাল লাম জবর দাল, ইং দাল, লাম খারা জবর ল, আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। ইং দাল ল, হাজির হি, ইং দাল্লাহি। আইন হা জবর আহ, দাল আলিফ দুই জবর দাং, ইকফা গুন্না তানউইনের পরে ইকফার হরফ ফা আসছে, তাই এই দালকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আহ দাং, ফা জবর ফা, লাম ইয়া জবর লাই, ইদগামে বা গুন্না নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে, তাই এই লাম ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব, মাঝখানে জজমলা নুন বাদ পড়ে যাবে। ফালাই, ইয়া খ পেশ ইউখ, লাম জের লি, ফা লাম জবর ফাল, ফালাই ইউখলিফাল,
লাম খারা জবর ল, মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, তাই এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়ব। ফালাই ইউখলিফাল্লাহ, হা পেশ হু, ফালাই ইউখলিফাল্লাহু। আইন হা জবর আহ, দাল জবর দা, আহ দা, হা উল্টা পেশ হু, হার উপরে উল্টা পেশ আছে, তাই ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব। আহ দাহু, হামজাহ মিম জবর আম, তা জবর তা, কফ ওয়াও পেশ উ, আম তাকু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, আম তাকুলুনা। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, লাম খারা জবর ল, আলাল্লাহ, হাজির হি, আলাল্লাহি। মিম আলিফ জবর মা, লাম আলিফ জবর লা, মা লা, তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা'লামুনা। মু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। মা লা তা'লামুন। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালান ইউখলিফাল্লাহু আহদাহ, فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون। বা জবর বা, লাম খারা জবর লা, বালা, মিম নুন জবর মাং, ইকফাহ গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে, তাই এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। বালা মাং, কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বাহ, কাসা বাহ, বালা মাং কাসাবা। সিন ইয়া জবর সাই, ইয়া জের ই, সাই ই, হামজাহ জবর আ, সাই আ। তা ওয়াও দুই জবর তাও, তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, তাই এই তা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। সাইয়্যাতাও, ওয়াও জবর ওয়া, হামজাহ জবর আ, ওয়া আ, হা আলিফ জবর হা, ওয়া আ হা, ত তা জবর তত, ওয়া আ হা তত। সাইয়্যাতাও ওয়া আহাতত। বাজের বি, হা খারাজের হি, বিহি, ওয়া আহাতত বিহি। সাইয়্যাতাও ওয়া আহাতত বিহি। খ জবর খ, ত ইয়া জের তি, খতি, হামজাহ জবর আ, খতিআ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, খতিআতুহু। ফা জবর ফা, হামজাহ পেশ উ, ফা উ, লাম খারা জবর লা, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল চার আলিফ টেনিয়া পড়িতে হয়, তো এই লামকে আমরা চার আলিফ টেনে পড়ব। ফাউলা, হামজা হাজির ই, কাফ জবর কা, ফাউলাইকা। হামজা সদ জবর আস, হা খারা জবর হা, আস হা। বা নুন পেশ বুন, ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, তাই এই বা নুনের সাথে গুন্নার সহিত পড়ব। আসহাবুন, নুন আলিফ জবর না, র জের রি, র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলব। আসহাবুন নার। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। হা মিম পেশ হুম, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা,
হুম ফিহা খ খারা জবর খ খর উপরে খারা জবর আছে তাই এই খ হরফকে এক আলিফ টেনে পড়ব লাম জের লি দাল ওয়াও পেশ দু খালিদু নুন জবর না খালিদুনা দু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় হুম ফিহা খালিদুন ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লাহ ওয়াল্লা জাল ইয়া জের জি নুন জবর না ওয়াল্লাযিনা হামজা খারা জবর আ মিম জবর মা নুন ওয়াও পেশ নু আমানু والذين آمنوا واو زبر وا عين زبر ع وع ميم زرمي لام صاد بشلوس وعاملوس صاد كرا زبر صا لم زرلي حا كرا زبر حا تا زرتي وعاملوا الصالحات হামজা পেশ উ লাম খারা জবর লা মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় উলা হামজা হাজির ই কাফ জবর কা উলাইকা হামজা صاد জবর আস হা খারা জবর হা বা লাম পেশ বুল আসহাবুল জিম নুন জবর জান নুন জবর না জান্নাহ তাজিরতি জান্নাতি বলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলবো জান্নাহ উলাইকা আসহাবুল জান্নাহ والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة حميم بش هم فيزر في هم في ها ألف زبر ها هم فيها خ খারা জবর খ লাম জের লি দাল ওয়াও পেশ দু খালিদু নুন জবর না খালিদুনা দু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় তো এই দুকে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো হুম ফিহা খালিদুন প্রিয় দর্শক আমি এখন সূরাতুল বাকারাহ এর ৮০ নং আয়াত থেকে ৮২ নং আয়াত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি তো প্রিয় দর্শক আমি যেভাবে আপনাদেরকে বানান করে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে আপনারা এক টানে রিডিং শিখে নেবেন তো চলুন আমি এখন আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বিসমিল্লাহির রহমানির রহিম وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون
والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون صدق الله العظيم.